বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মাদারীপুরে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে শিশুসহ 26 জন নিহত, ঘটনা তদন্তে কমিটি গঠন। সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে 4,01,000-এর বেশি আক্রান্ত, প্রতিদিনই বাড়ছে করোনার মৃত্যু সংখ্যা। মার্চেই মোদী সরকারকে করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করে বিশেষজ্ঞদের একটি ফোরাম। সরকারের নির্দেশে ওই ফোরাম গঠিত হলেও তাদের পরামর্শ কানে নেয়নি ভারত কর্তৃপক্ষ। নতুন ভ্যারিয়েন্টে করোনা সংক্রমণের প্রেক্ষিতে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি। ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান। আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। আগামী 1 জুলাই থেকে সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও। নিউ ইয়র্কে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন। করোনায় দেশে ও প্রবাসে মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনায় দোয়া। কলম্বিয়ায় 4.25 কেজি ওজনের এক আম ফলিয়ে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন 2 কৃষক। 1 যুগ পর রেকর্ড ভাঙলেন তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির বাংলাবাজার পুরনো ঘাটে বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবিতে শিশুসহ 26 জন নিহত হয়েছে। স্পিডবোট দুর্ঘটনায় চালক শাহ আলম গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল 6:45টায় 30 জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ি বাংলাবাজার পুরনো ঘাটে থেমে থাকা বালু বোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে 24টি লাশ উদ্ধার করা হয়। 6 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এ উদ্ধার কাজ পরিচালনা করে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইতালি, স্পেন, ব্রাজিলে লাশের স্তূপ ফেলার পর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এখন মৃত্যুপরী ভারত। জনবহুল এ দেশটির প্রায় সব রাজ্যে এখন মানুষের করুণ আর্তনাদ, হাহাকার। প্রতিদিনই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যু রেকর্ড হচ্ছে। শনিবার সব রেকর্ড ভেঙে করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,01,993 জন। এই প্রথম দেশটিতে দৈনিক সংক্রমণ 4 লাখ ছাড়ালো। এদিন করোনায় মারা গেছেন 3,523 জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,88,585 জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে সংক্রমণ ও মৃত্যুর এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তের হিসাবে দেশটির রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত পুরো ভারত। অক্সিজেন ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে দিন দিন বাড়ছে মৃত্যুর সারি। এ অবস্থায় অনেকেই যে যার সামর্থ্য অনুযায়ী মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। গত মার্চ মাসের প্রথম দিকে করোনা ভাইরাসের নতুন ও অধিক সংক্রামক একটি ধরন মাত্র ছড়াতে শুরু করেছিল ভারতে। তখনই মোদী সরকারকে এই বিষয়ে সতর্ক করে বিশেষজ্ঞদের একটি ফোরাম। সরকারের নির্দেশে ওই ফোরাম গঠিত হলেও তাদের পরামর্শে কান নেয়নি কর্তৃপক্ষ। নেয়নি সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা। সরকারের এমন গাফিলতি কাল হয়েছে দেশটির জন্য। সম্প্রতি ওই ফোরামের সদস্য 5 বিজ্ঞানী বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। 5 জনের মধ্যে 4 বিজ্ঞানী অভিযোগ করেছেন তাদের হুঁশিয়ারি সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়তি কোনো কড়াকড়ি আরোপ করেনি। ঝুঁকির মধ্যেই লাখ লাখ মানুষকে কুম্ভমেলায় জড়ো হওয়ার অনুমতি দিয়েছে। নির্বাচনী জনসভা করে বেরিয়েছেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দলের নেতাকর্মীরা। এছাড়া মোদী সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির কিনারে ঘাঁটি গেড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার কৃষক। এ অবস্থায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি আজ করোনার সুনামিতে ডুবতে বসেছে। মহামারীর প্রথম ঢেউয়ের চেয়ে কয়েকগুণ ভয়াবহ হয়ে উঠেছে দ্বিতীয় ঢেউ। এর পেছনে ভারত। শনাক্ত করোনার নতুন ধরন ও ভাইরাসটির ব্রিটিশ ধরনের বড় অবদান রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের তথ্যমতে সংক্রমণের ভয়াবহতার বিষয়ে মোদী সরকারকে মার্চের শুরুতেই সতর্ক করেছিল ইন্ডিয়ান SARS-CoV-2 জেনেটিক্স কনসোর্টিয়াম। এই ফোরাম এমন একজন শীর্ষ কর্মকর্তার অধীনে যিনি সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
জানা যায়, ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের জন্য বৈজ্ঞানিক পরামর্শকদের নিয়ে গত বছরের ডিসেম্বরে INS-ACOG গঠন করে ভারতীয় সরকার। বিজ্ঞানীদের এই ফোরাম তাদের কাজের সুবিধার্থে ভারতের বড় 10টি ল্যাবরেটরিকে একসাথে বেঁধেছিল। সরকার কেন বিজ্ঞানীদের হুঁশিয়ারিকে আরও কঠোরভাবে আমলে নিল না জানতে চাইলে INS-ACOG'র প্রধান শহীদ জামিল বলেন, তার ভয় নীতি নির্ধারণী কর্তৃপক্ষ তাদের প্রমাণগুলোর দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। ভারতে গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই চলছে সংক্রমণ রেকর্ড ভাঙা করার খেলা। গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে 3 লাখ রোগী শনাক্তের রেকর্ড করেছিল তারা। শনিবার সেই রেকর্ড গুড়িয়ে 4 লাখ রোগী শনাক্তের রেকর্ডও নিজেদের করে নিয়েছে দেশটি। নতুন ভ্যারিয়েন্টে করোনা সংক্রমণের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার ভারত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, রোগী নিয়ন্ত্রণে কেন্দ্র CDC এর পরামর্শ অনুযায়ী বাইডেন প্রশাসন এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে। ভারতে বর্তমানে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র প্রশাসন এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ভারতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। গত বৃহস্পতিবার ভারত ভ্রমণের ক্ষেত্রে 4 মাত্রার সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই মুহূর্তে ভারতে সফর না করা এবং ভারত থেকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়। এর আগে ভারতের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে ব্রিটেন, জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ ভারতীয় নাগরিকদের ওপরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ট্রেলিয়া ভারত থেকে সে দেশে যাওয়া সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে। এমনকি অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফেরেন তাহলে 5 বছর পর্যন্ত তাদের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে যারা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ভারতে প্রায় 9,000 অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত 600 জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী গত 14 দিনের মধ্যে যারা ভারতে গেছেন তাদেরও অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা এই আদেশ মানবেন না তাদের 5 বছরের কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে 37,000 পাউন্ড জরিমানা হতে পারে। এই সিদ্ধান্ত আবার 15 মে পর্যালোচনা করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। আগামী 1 জুলাই থেকে সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও। শহরের প্রায় শতভাগ বাসিন্দা এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ব্লাসিও জানান, নিউ ইয়র্ক সিটির প্রায় 80 লাখ বাসিন্দা এরই মধ্যে টিকা গ্রহণ করেছেন এবং সংক্রমণের হার কিছুটা কমে আসায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ব্লাসিও জানান, 1 জুলাই থেকে নিউ ইয়র্ক আবারও আগের রূপে ফিরবে। এর মধ্যে দিয়ে আবারও মানুষ কাজে ফিরবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আসন্ন গ্রীষ্ম মৌসুমী নিউ ইয়র্কবাসীর জন্য অবশ্যই বিশেষ কিছু হতে যাচ্ছে। এবার থাকছে নিউ ইয়র্কে ইফতার আয়োজন নিয়ে বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব ABPC এর ইফতার মাহফিল হয়েছে। আয়োজনে করোনার প্রকোপ ঠেকাতে সকলকে টিকা গ্রহণের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দেশ ও প্রবাসে মৃত্যুবরণকারী গণমাধ্যম ব্যক্তিত্ব ও কর্মীগণের আত্মার শান্তি এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ABPCর নির্বাহী সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ দোয়া মাহফিলে নেতৃত্ব দেন। ربنا إننا آمنا فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر 1 মে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইডজি পার্টি হলে ইফতার পূর্ব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শাহ ফারুক। সবাইকে ধন্যবাদ। কর্মকর্তাগণের মধ্যে আরও ছিলেন ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, কমিশনার মিশুক সেলিম, জাহেদ শরীফ, ক্লাবের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আকবর হায়দার কিরণ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য শিব্বির আহমেদ, আজিমউদ্দিন অভি এবং তপন চৌধুরী। শোভার্থীগণের মধ্যে আরও ছিলেন মঈনুদ্দিন আহমেদ, আলিম খান আকাশ, মিনহাজ আহমেদ শাম্মু, মোহাম্মদ হোসেন দীপু, সুজন আহমেদ, আমজাদ হোসেন, মোস্তফা অনিক রাজ, আইরিন রহমান সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠানের হোস্ট ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ। এবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বাংলাদেশি আমেরিকানদের সমন্বয়ে ইফতার মাহফিল, দেখুন বিস্তারিত।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি আমেরিকানদের সমন্বয়ে গঠিত বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তথা বাপার উদ্যোগে সর্বস্তরের প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 2রা মে কুইন্সের উডহেভেন বুলেভার্ডে বিলাসবহুল এক অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। মাহফিলে মূলত বর্তমান পরিস্থিতিতে কমিউনিটি করণীয় সম্পর্কে আলোকপাতের পাশাপাশি সকলকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়। It is an honor for me and my team to break fast together with the community and our brothers and sisters in blue. এশিয়ানদের ওপর বিদ্বেষমূলক হামলার পরিপ্রেক্ষিতে চলতি পথে সকলকে চোখ কান খোলা রাখার পাশাপাশি যে কোনো ধরনের অবতৎপরতা দেখা মাত্র পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়। পুলিশ অফিসাররাও ছদ্মবেশে অবতৎপরতায় লিপ্তদের দমনে মাঠে রয়েছেন বলেও জানানো হয়। আমি বলবো যে বাবা অত্যন্ত সুন্দর ভিন্ন ধরনের ব্যতিক্রমী কাজ করছে, সকল সময় সময়যুক্ত কাজ। কমিউনিটির সর্ববৃহৎ এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এবং খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী। এবং থাকবো আমি পুলিশ অফিসার, আই এম অ্যাটর্নি মঈন চৌধুরী, আই এম মেম্বার অফ দ্য স্টেট সুপ্রিম কোর্ট বার, আই এম ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ইন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অর্গানাইজেশন। বাপার সেক্রেটারি লেফটেন্যান্ট AKM আলম প্রিন্সের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বাক্য উচ্চারণ করেন বাপার কমিউনিটি লিয়াজো ডিটেকটিভ মাসুদ রহমান। স্বাগত বক্তব্য দেন নিউ ইয়র্ক পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর প্রধান এবং বাপার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী। ইফতার মাহফিলে আগতদের স্বাগত এবং নির্ধারিত আসন গ্রহণে সদতৎপর ছিলেন বাপার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ, ট্রেজারার রাশিকুল মালিক, কো ট্রেজারার মেহেদি মামুন, ইভেন্ট কোঅর্ডিনেটর সর্দার মামুন, মিডিয়া লিয়াজো জামিল সরওয়ার, করেসপন্ডিং সেক্রেটারি সাইদ আলী, ট্রাস্টি মোহাম্মদ আলী চৌধুরী, পাপিয়া শারমিন প্রমুখ। করোনার কবল থেকে মানবতার মুক্তির জন্য পরম করুণাময়ের দয়া প্রার্থনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শুরু হয়। এবার বৈশ্বিক মহামারী করোনায় দেশে ও প্রবাসে মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের বিশেষ আয়োজন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, সমাজ সংগঠকের আত্মার শান্তি এবং আক্রান্তদের আরোগ্য কামনায় নিউ ইয়র্কে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। উত্তর আমেরিকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশ ও লালনের অভিপ্রায়ে দীর্ঘদিন যাবৎ কর্মরত নিউ ইয়র্ক ভিত্তিক শো টাইম মিউজিক 30 এপ্রিল বিশেষ এই মাহফিলের এই আয়োজন করা হয় উডসাইডে কুইন্স প্যালেস মিলনায়তনে। কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারীরা এতে অংশ নেন। সংগঠনের সিইও আলমগীর খান আলম তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে বিপুল সাড়া দেওয়ায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। এরপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও অভিবাসন সম্পর্কিত খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী। ডক্টর চৌধুরী সারোয়াল হাসান, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনওয়াজ, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব। বিশেষ মোনাজাতের আগে নাতে রসুল পরিবেশন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী এবং শাহ মাহবুব। মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা বশির আহমেদ। মোনাজাতের পর অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, ডেমোক্র্যাট ফাহাদ সোলাইমান, সেক্টর কমান্ডার্স ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, বিএনপি নেতা ও কণ্ঠশিল্পী বেবি নাজনীন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, মাকসুদ এইস চৌধুরী, শাহাদাত হোসেন রাজু, অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাপেক্সিয়ান দিলীপ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাইদ, কমিউনিটি লিডার ডক্টর রফিক আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুর রহমান সহ অন্যান্যরা। এবার বিশেষ সংবাদ। দেশে আমের মৌসুম শুরু হয়েছে। বাজারে আসতে শুরু করেছে লোভনীয় স্বাদের পাকা আম। এদেশে সাধারণত বড় আকৃতির আমের ওজন গড় পরতায় আধা কেজির মতো হয়ে থাকে। সেখানে 4.25 কেজি ওজনের এক আম ফলিয়ে রীতিমতো বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছেন কলম্বিয়ার 2 কৃষক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কলম্বিয়ার গুয়ায়াতা এলাকার জার্মা অরল্যান্ডো নোভোয়া বারেরা এবং রেইনামারি মারোকির বাগানে ধরেছে 4 কেজি 250 গ্রাম ওজনের প্রকাণ্ড একটি আম। এর আগে বিশ্বের সবচেয়ে ভারী আমের বিশ্ব রেকর্ড ছিল ফিলিপাইনের। 2009 সালে দেশটিতে 3 কেজি 435 গ্রাম ওজনের একটি বিশাল আম পাওয়া গিয়েছিল।
কিন্তু এক যুগ পর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কলম্বিয়ান কৃষকরা। অন্য সময়ের মতো এবারও জার্মা ও রেইনার গাছে বেশ আম ধরেছে, কিন্তু একদিন তারা খেয়াল করেন এর মধ্যে একটি আম অন্যগুলোর তুলনায় অনেক বেশি বড় হয়ে উঠছে। বিশালাকার আমটির ওজন নিশ্চিত হওয়ার পর তাদের মেয়ে পরামর্শ দেন এই ধরনের কোনো রেকর্ড হয়েছে কিনা তা খুঁজে দেখতে। পরে দেখা যায় তাদের গাছে যেটি ধরেছে আসলে সেটি বিশ্বের সবচেয়ে ভারী আম। রেকর্ড বুকের স্বীকৃতির জন্য গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জার্মা পরিবার। আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি বলার পর আমটি সবাই মিলে মজা করে খেয়েছেন তারা। জার্মা বলেছেন, কলম্বিয়ার মানুষজন অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী। বিশ্বকে এটি দেখানোই তাদের লক্ষ্য। সেখানকার অধিবাসীরা জমি গভীর ভালোবাসা দিয়ে চাষ করেন এবং চমৎকার ফল ফলান। আমের বিশ্ব রেকর্ড গড়ার বিষয়ে এই কৃষক বলেন, এটি মহামারীর সময়ে মানুষের কাছে আশা ও আনন্দের বার্তা দেয়। অসাধারণ এই অর্জনটি তিনি গুয়াইয়াতাবাসী এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রকৃতির প্রতি ভালোবাসার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।